টানা ও ভারী বর্ষণে জলাবদ্ধতার কবলে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন কয়েকটি জেলার মানুষ। এ নিয়ে জানাতে লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরের যে বাঁধটিতে ভাঙন দেখা দিয়েছে সেটি মেরামতের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে, আর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে কিন্তু গত কয়েকদিনের টানা যে ভারী বর্ষণে লক্ষ্মীপুরে আমরা দেখেছি পৌরসভা বা অন্যান্য যে উপকূলীয় এলাকা রয়েছে সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এমনটি আমরা দেখেছি। তবে এখানে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে বা অন্য যে পানি সরানোর যে ব্যবস্থা সেটি কিন্তু পৌরসভা, উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি খালের বাঁধ কেটে দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কার করা হয়েছে যেন দ্রুত সময়ের মধ্যে পানি নামে, এমনটি যে তারা করছেন। তবে এখন যদিও বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমরা সকাল পর্যন্ত দেখেছি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, মাঝারি বা হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি অব্যাহত থাকার কারণে মূলত পানি বাড়ছে। এর বাইরে কিন্তু আমরা লক্ষ্মীপুরের যে কমলনগর উপজেলা রয়েছে, যেখানে মাতাবরহাট যে বেড়িবাঁধ রয়েছে, সেখানে কিন্তু নদীর প্রচন্ড ঢেউ এবং যে টানা বৃষ্টির কারণে সেই বেড়িবাঁধ কিন্তু হুমকির মুখে রয়েছে। অর্থাৎ সেখানে কয়েকটি বাঁধে আমরা দেখেছি যে বাঁধের আশপাশে দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। একই অবস্থা দেখেছি যে রামগতির যে আলেকজান্ডার যে বেড়িবাঁধ রয়েছে সেখানেও কয়েকটি স্থানে কিন্তু ধস দেখা দিয়েছে। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী পক্ষ সদস্য রয়েছেন তিনি বলছেন ইতিমধ্যে তারা যেসব স্থানে যে ধস দেখা দিয়েছে বা ভাঙনের শিকার হয়েছে সেখানে তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে তারা ডাম্পিং করছেন। এই ডাম্পিং করার মাধ্যমে তারা মূলত যে দ্রুত সময়ের মধ্যে যে ভেড়িবাঁধ সেটি রক্ষা করার কাজ করছেন। এর বাইরেও কিন্তু এখানকার যে স্থানীয় এলাকাবাসী রয়েছে, নদী পাড়ের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু আতঙ্কিত রয়েছেন। অনেকেই যে বাঁধের পাশ থেকে তারা অন্যত্র সরিয়ে যাচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখেছি। এখানকার এলাকাবাসীর অভিযোগ যে ৩,১০০ কোটি টাকার যে প্রকল্পটি ইতিমধ্যে তীররক্ষা বাঁধের প্রকল্প চলছে ৩১ কিলোমিটার, এটি যদি দ্রুত সময়ের মধ্যে শেষ না করা হয় তাহলে আসলে কাজের কাজ কিচ্ছু হবে না এমনটি বলছেন। তবে ডিসেম্বর নাগাদ সেটি শেষ হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে ৬০ ভাগ কাজ হয়েছে, বাকি ৪০ ভাগ কাজ এখনো বাকি রয়েছে। কিন্তু যে অগ্রগতি দেখার কথা নদী পাড়ের বাসিন্দাদের সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে আস্তে আস্তে কিন্তু যেসব জায়গায় যে রামগতি, কমলনগর বা সদর, রায়পুরে যে রামগঞ্জ যেসব জায়গায় কিন্তু পানি জমেছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু পানি সরছে এবং জলাবদ্ধতা যদিও পানি কমছে কিন্তু দুর্ভোগ কিন্তু এখন পর্যন্ত কমেনি এমনটি আমরা দেখেছি। বস, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার নোয়াখালী পরিস্থিতি জানবো। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবু নাসের। নাসের, নোয়াখালীর কি পরিস্থিতি? বৃষ্টির কারণে কতগুলি এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। নোয়াখালীতে বৃষ্টির কারণে কতগুলি এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে, সেখানকার পরিস্থিতি কি? একটি দীর্ঘদিনের সমস্যা নোয়াখালীতে। আমি যদি একটু দেখাই, এখন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানেও অথই পানি। এই সমস্যা মূলত গত ৫০ বছরের নোয়াখালীতে এই বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। পথঘাট, সরকারি বেসরকারি অফিস আদালত সব কিছু পানির নিচে তলিয়ে যায় এবং এখানে বিশেষ করে আবাসিক এলাকা থেকে শুরু করে যত সরকারি বেসরকারি অফিস আদালত রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট রয়েছে, সব কিছু পানির নিচে তলিয়ে যায়। এবং এর মূল কারণ বলছে স্থানীয় বাসিন্দাগণ, নোয়াখালী পৌরসভার উপর পানি নামার যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো একটিও সচল না, এগুলো অকার্যকর হয়ে আছে। মূলত ড্রেনের পানি যেখানে নামে, অর্থাৎ খালে গিয়ে পানিগুলো নামে, এই খালগুলো আসলে সবগুলো দখল হয়ে আছে এবং দূষণ হয়ে আছে। বছরের পর বছর এই দখল প্রক্রিয়ার কারণে আসলে নোয়াখালী পৌরসভার পানি নিষ্কাশনের সমস্ত ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এর কারণে প্রতি বর্ষায় একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি হয় এবং এই কারণে পুরো শহরবাসী এক ধরনের পানিবন্দী হয়ে পড়ে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল ভোর ৬টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত নোয়াখালীতে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকে ভোর থেকে কোনো বৃষ্টি হচ্ছে না, কিন্তু তারপরও নোয়াখালী শহরে কিন্তু গত ২ দিন থেকে যেই জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি হয়েছে, সরকারি বেসরকারি অফিস আদালত, বাসাবাড়ি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক, দোকানপাট সব কিছু যে পানির নিচে তলিয়ে আছে, একই অবস্থায় আছে। তবে আজকে যদি সারাদিন বৃষ্টি না হয় তাহলে এই পরিস্থিতির উন্নতি হবে বলে স্থানীয় বাসিন্দারা আশা করছেন এবং বৃষ্টি
যেন না হয় সেই আশায় সবার, সেই কামনায় সবার। তবে যদি বৃষ্টি হয় তাহলে পরিস্থিতির আরও অবনতি হবে। অন্যদিকে ফেনীর সাথে লাগোয়া নোয়াখালীর যেই মুসাপুর রয়েছে, চর এলাহি রয়েছে, বিশেষ করে চর এলাহিতে মুসাপুরে যে রেগুলেটরটি গত বছর বন্যায় ধসে পড়েছিল, সেখানে ধসে পড়ার পর সেই রেগুলেটর ক্লোজার মেরামত না করার কারণে সেখানকার বাসিন্দারা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছে। সেখানে ভাঙনের তীব্রতা আকার ধারণ করেছে এবং সেখানে ক্রমেই ছোট ফেনী নদী, বামনী নদী এবং বিভিন্ন নদী দিয়ে পানি প্রবেশ করছে। কোম্পানিগঞ্জের অবস্থা অপেক্ষাকৃত অনেক নাজুক। লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।